লিভার আমাদের শরীরের সবথেকে বড় অর্গান। আমাদের সকলেরই লিভার সুস্থ আছে কিনা তা জানার জন্য প্রত্যেক বৎসর অন্ততপক্ষে একবার করে এই এলএফটি বা লিভার ফাংশন টেস্ট পরীক্ষা করা উচিত। আজকের এই ভিডিওটাতে আমি লিভার ফাংশন টেস্টের যে রিপোর্ট সেটা কিভাবে আপনি নিজেই পড়তে পারবেন এই ভিডিওটাতে সম্পূর্ণ আমি সহজ বাংলা ভাষায় তুলে ধরব। এই পরীক্ষার মধ্যে যে এই দিকে এই যে লেখাগুলো আছে এগুলোর অর্থ কী, কোনগুলো বেড়ে গেলে কি হতে পারে বা কমে গেলে কি হতে পারে, কোনগুলোর জন্য আমাদের কি অসুবিধা হতে পারে, এই রিপোর্টের যাবতীয় যে সমস্ত খুঁটিনাটি আছে সে সমস্ত বিষয়গুলো আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে আজকে তুলে ধরব। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই নিজেদের যে লিভার ফাংশন টেস্টের রিপোর্ট সেটা পড়তে পারবেন। এখানে দেখুন বায়োকেমিস্ট্রি লিভার ফাংশন টেস্ট লেখা আছে। এটা লিভার ফাংশন টেস্টের পরীক্ষার একটা রিপোর্ট। এটার মধ্যে এই যে জিনিসগুলো এগুলো কি, এগুলো বেড়ে গেলে কি হয় বা কখন বোঝা যায় এগুলো বেড়ে গেছে বা কমে গেলে কি হতে পারে, এই বিষয়গুলো এখন তুলে ধরছি। প্রথমেই হলো অ্যালেনিন ট্রানজামিনেজ, এটাকে আবার এএলটি বলা হয় বা এইচজিপিটিও বলা হয়। এএলটি বা এইচজিপিটি হলো একটি বিশেষ ধরনের এনজাইম যা প্রধানত লিভারে পাওয়া যায়। যখন লিভারের কোষ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয় তখন এএলটি রক্তে চলে আসে, তাই রক্তে এএলটি এর পরিমাণ বেড়ে যায়। এর যে স্বাভাবিক মান বা রেঞ্জ সেটা হলো 7 থেকে 49 ইউএল অর্থাৎ ইউনিট পার লিটার। মহিলাদের জন্য একটু কম হতে পারে, আবার এটা ল্যাব ভেদে একটু এদিক সেদিকও হতে পারে। কোন কোন ক্ষেত্রে এএলটি বেড়ে যায়? ফ্যাটি লিভার, হেপাটাইটিস এ বি সি, অ্যালকোহলিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস, ওবেসিটি, ডায়াবেটিস, এই সমস্ত ক্ষেত্রে এই যে এএলটি বা এইচজিপিটি আছে এটা বেড়ে যায়। এখানে যে রেজাল্ট এটা দেখুন নর্মাল আছে, অর্থাৎ নর্মাল যে রেঞ্জ এটার মধ্যেই রিপোর্টটা আছে, তাই এখানে এই রিপোর্টটাতে এইচজিপিটিটা নর্মাল। নেক্সট হলো অ্যাসপারেট অ্যামিনো ট্রানজামিনেজ, এটাকে এএসটি বলা হয়, আবার এইচজিওটিও বলে থাকে। এটি হলো এক ধরনের এনজাইম যা শুধু লিভারে নয় বরং হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক, পেশি এবং লিভার সবখানে থাকে। যখন কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বা কোষ ভেঙে যায় তখন এএসটি বা এইচজিওটি রক্তে বেড়ে যায়। এর যে স্বাভাবিক রেঞ্জ বা নর্মাল রেঞ্জ সেটা হলো 10 থেকে 46 পর্যন্ত ইউনিট পার লিটার। এএসটি যে রিপোর্ট এটা যদি বেশি হয় এটা শুধু লিভারের সমস্যা নয়, হতে পারে লিভারের কোষ নষ্ট, যেমন হেপাটাইটিস, লিভার সিরোসিস, হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা, মাসেল ইনজুরি বা পেশি ইনজুরি, বড় ধরনের শরীরে কোনো যদি আঘাত বা দুর্ঘটনা হয় তাহলেও এই যে এএসটি বা এইচজিওটি আছে এটা বেড়ে যেতে পারে। এখানে আমাদের সামনে যে রিপোর্টটা আছে এখানে রেজাল্টে কিন্তু এইচজিওটির যে রেজাল্ট সেটা নর্মাল আছে। নেক্সট হলো অ্যালকালাইন ফসফেটাস বা এএলপি। এই এনজাইমটি শরীরের কোষের বৃদ্ধি ও ভাঙা গড়ার অর্থাৎ সেল টার্নওভারের সঙ্গে জড়িত এবং পিত্ত বা বাইল নিঃসরণে সাহায্য করে। এর স্বাভাবিক যে মান বা এর যে নর্মাল রেঞ্জ সেটা হলো 80 থেকে 306। এটা ল্যাব ভেদে একটু এদিক সেদিক হতে পারে, এটা প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু শিশু বা কিশোরদের ক্ষেত্রে এটি প্রাকৃতিকভাবেই বেশি হতে পারে, কারণ তাদের যে হার সেটা দিন দিন বৃদ্ধি হয়ে থাকে বা বেড়ে থাকে, যার কারণে শিশু বা কিশোরদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হতে পারে, প্রাকৃতিকভাবে এটা বেশি হতে পারে। এএলপি বাড়া মানে সবসময় শুধু লিভারের সমস্যা না, এটা হাড় বা পিত্তনালীর সমস্যার কারণেও বাড়তে পারে। এখানে এএলপির যে নর্মাল রেঞ্জ এটা থেকে আমাদের এখানে রেজাল্ট আছে সেটা আছে
125 বা 125.59 ইউ পার এল অর্থাৎ ইউনিট পার লিটার, অর্থাৎ এই রিপোর্টটা নর্মালি আছে। নেক্সট হলো ল্যাকটেটেড ডিহাইড্রোজেনেস বা এলডিএইচ। এই এলডিএইচ হলো একটি বিশেষ ধরনের এনজাইম যা শরীরের প্রায় সব ধরনের কোষেই থাকে, বিশেষ করে লিভার, হার্ট, ফুসফুস, কিডনি, মাংসপেশি, রক্তের কোষ, মস্তিষ্ক। এই এলডিএইচ শরীরের শক্তি তৈরি করার প্রক্রিয়ায় সহায়তা করে, বিশেষ করে যখন অক্সিজেন কম থাকে, যেমন ব্যথা বা ক্ষতস্থানে। কিন্তু যখন শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, তখন এই এনজাইম রক্তে বেড়ে যায়। এলডিএইচ এর যে স্বাভাবিক মান বা রেঞ্জ সেটা হলো 225 থেকে 450 পর্যন্ত। তো এখানে রেজাল্টটা একটু বেশি আছে, কিন্তু অনেকটা বেশি নেই, একটু বেশি আছে। দেখুন এখানে রেজাল্টটা 477 বা 477.29 আছে। তো এখানে একটু বেশি আছে, তাই আমাদের রিপোর্টটা চিকিৎসকের কাছে অবশ্যই দেখানো জরুরি। নেক্সট হলো গামা গ্লুটামিল ট্রান্সফারেজ বা জিজিটি। জিজিটি হলো এক ধরনের এনজাইম যা শরীরের বিভিন্ন অঙ্গে পাওয়া গেলেও প্রধানত লিভার, কিডনি, পিত্তনালী ও অগ্নাশয় বা প্যানক্রিয়াসে পাওয়া যায়। এটি আমাদের শরীরের অ্যামিনো অ্যাসিড পরিবহন এবং বিষাক্ত পদার্থ ভাঙা ও বের করে দেওয়াতে সাহায্য করে। কিন্তু যখন লিভার বা পিত্তনালীর সমস্যা হয়, তখন এই এনজাইম রক্তে বেড়ে যায়। জিজিটি যে স্বাভাবিক মান বা নর্মাল রেঞ্জ সেটা হলো 10 থেকে 45। এখানে যে রিপোর্ট আছে, রিপোর্টটা দেখুন নর্মাল আছে 16.899। তো রিপোর্টটা এখানে নর্মাল আছে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই যে জিজিটিটা, এটার যে নর্মাল রেঞ্জ সেটা একটু কম হয়, 5 থেকে 30 পর্যন্ত হয়ে থাকে, বা ল্যাব ভেদে একটু এদিক সেদিক হতে পারে। জিজিটি বেড়ে যাওয়া মানে সাধারণত লিভার বা পিত্তনালীর সমস্যার একটা ইঙ্গিত দিয়ে থাকে। নেক্সট হলো টোটাল প্রোটিন বা মোট প্রোটিন। টোটাল প্রোটিন বা মোট প্রোটিন হলো রক্তে উপস্থিত সব ধরনের প্রোটিনের মোট পরিমাণ। এগুলো শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন কোষ গঠন, হরমোন ও এনজাইম তৈরি, রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেম, তরল ব্যালেন্স বজায় রাখা। টোটাল প্রোটিন দুই ভাগে বিভক্ত থাকে, অ্যালবুমিন ও গ্লোবুলিন। এই দুইয়ের যোগফলই হয় টোটাল প্রোটিন। এই টোটাল প্রোটিনের যে স্বাভাবিক মান বা নর্মাল রেঞ্জ সেটা 6 থেকে 8 হয়ে থাকে। এখানে রিপোর্টে দেখুন যে রিপোর্ট বা রেজাল্টটা বেরিয়েছে সেটা নর্মাল আছে, অর্থাৎ 6 থেকে 8-এর মধ্যে আছে। ল্যাব অনুযায়ী এই যে রেঞ্জ এটা একটু কম বেশি হতে পারে। এই টোটাল প্রোটিন যদি কম হয়ে থাকে তাহলে হতে পারে প্রোটিন তৈরি হচ্ছে না, লিভারের সমস্যা, বা অতিরিক্ত প্রোটিন হারাচ্ছে, কিডনির রোগ, অপুষ্টি, দীর্ঘমেয়াদী অসুস্থতা, পাকস্থলীর শোষণ ক্ষমতা কমে গেছে। এই সমস্ত কারণে টোটাল প্রোটিনটা অনেক সময় কম হতে পারে। যদি টোটাল প্রোটিন বেশি হয় তখন হতে পারে ইনফেকশন বা প্রদাহ, মাল্টিপল মায়োলোমা, রক্তের এক ধরনের ক্যান্সার, ডিহাইড্রেশন অর্থাৎ শরীরের জলশূন্য বা জলশূন্যতা, ক্রনিক লিভার ডিজিজ। এই সমস্ত কারণে অনেক সময় টোটাল প্রোটিনটা বেশি হতে পারে। তাই যদি রিপোর্টে নর্মালের থেকে বেশি বা কম থাকে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে। নেক্সট হলো অ্যালবুমিন। অ্যালবুমিন হলো রক্তে থাকা একটি প্রধান প্রোটিন যা তৈরি হয় লিভারে। এই প্রোটিন শরীরের রক্তে তরল ব্যালেন্স রাখা, কোষে পুষ্টি পৌঁছানো, হরমোন, ভিটামিন ও ওষুধ বহন করা, শরীরের আলট্রা ফিল্টারিং সিস্টেম, প্লাজমা অনকোটিক প্রেশার ঠিক রাখা। এর যে স্বাভাবিক মান এটা হলো 3.5 থেকে 5.2, অর্থাৎ নর্মাল যে রেঞ্জ এটা। এখানে যে রিপোর্ট এটা নর্মাল আছে, অর্থাৎ এই নর্মাল রিপোর্টের মধ্যেই এই রেজাল্টটা আছে, তাই রিপোর্টটা নর্মাল। অ্যালবুমিন কম হলে
লিভার, কিডনি, মালনিউট্রিশন, ইন্টেস্টাইনাল ডিজিজ, ক্রনিক ইনফেকশন এই সমস্ত কারণ হতে পারে অ্যালবুমিন কম হওয়ার। আর ডিহাইড্রেশন বা জলশূন্যতা হলে অ্যালবুমিন বেশি হতে পারে। নেক্সট হলো বিলিরুবিন টোটাল। এটার অর্থ হলো ডাইরেক্ট বিলিরুবিন ও ইনডাইরেক্ট বিলিরুবিন এই দুটো মিলে হয় টোটাল বিলিরুবিন। এবার বিলিরুবিন কি, এটা একেবারে সহজ বাংলায় আপনাদের বলি। বিলিরুবিন হলো শরীরের লাল রক্তকণিকা ভাঙার পর তৈরি হওয়া হলুদ রঙের পদার্থ। এই পদার্থটি লিভারের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে পায়খানা বা স্টুলের সঙ্গে বেরিয়ে যায়। যদি এই বিলিরুবিন রক্তে বেশি জমে যায় তখন আমাদের শরীরের ত্বক ও চোখ হলুদ হয়ে যায়, যাকে আমরা বলে থাকি জন্ডিস। বিলিরুবিন টোটাল এটি রক্তের উপস্থিত সব ধরনের বিলিরুবিনের মোট পরিমাণকে বোঝায়। এর যে স্বাভাবিক মান বা নর্মাল রেঞ্জ সেটা হলো 0.2 থেকে 1.2। এখানে রিপোর্টটা 0.51 আছে, অর্থাৎ রিপোর্টটা নর্মাল আছে। নেক্সট হলো বিলিরুবিন ডাইরেক্ট। এটিকে কনজুগেটেড বিলিরুবিন ও বলা হয়। এই বিলিরুবিন হলো লিভার দ্বারা প্রক্রিয়াজাতকৃত বা প্রসেসড বিলিরুবিন, যা সহজে শরীর থেকে বেরিয়ে যায়। এর যে স্বাভাবিক মান এটা হলো 0.1 থেকে 0.4। যদি এটি বেশি হয়, অর্থাৎ স্বাভাবিক মানের থেকে এটি বেশি হয়, বুঝতে হবে লিভার থেকে পিত্তনালীতে বিলিরুবিন যাওয়ার পথে বাধা হতে পারে, যেমন পিত্তপাথর বা লিভার ফাইব্রোসিস ইত্যাদির কারণেও হতে পারে। নেক্সট হলো বিলিরুবিন ইনডাইরেক্ট। এটা বলার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিলিরুবিন ইনডাইরেক্ট এটিকে আনকনজুগেটেড বিলিরুবিনও বলা হয়। এই বিলিরুবিন হলো সেই অংশ যেটি লিভারে প্রক্রিয়াজাত হওয়ার আগেই রক্তে থাকে। এর যে স্বাভাবিক মান বা নর্মাল রেঞ্জ সেটি হলো 0.1 থেকে 1.2। যদি এই মানটা বেশি হয় বুঝতে হবে রক্তে লাল কণিকা অতিরিক্ত ভেঙে যাচ্ছে, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া, অথবা লিভার ঠিকমতো কাজ করছে না। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।